স্টিমের টেম্পারেচার কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? স্টিমের টেম্পারেচার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এটা জানার আগে আমাদের জানতে হবে যে স্টিম কত প্রকার। স্টিম মূলত দুই প্রকার, স্যাচুরেটেড স্টিম এবং সুপারহিটেড স্টিম। স্যাচুরেটেড স্টিমকে টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য সহজ কয়েকটি মাধ্যম ব্যবহার করা হয়, যেমন বয়লারের প্রেসার কন্ট্রোল করে বয়লারের স্টিমের টেম্পারেচার নিয়ন্ত্রণ করা যায়, বয়লারের ফিড ওয়াটারের টেম্পারেচার নিয়ন্ত্রণ করে বয়লারের স্টিমের টেম্পারেচার নিয়ন্ত্রণ করা যায় এবং ব্লো ডাউন করার মাধ্যমে বয়লারের স্টিমের টেম্পারেচার নিয়ন্ত্রণ করা যায়। এইগুলো স্যাচুরেটেড স্টিমের ক্ষেত্রে। এবং সুপারহিটেড স্টিমের ক্ষেত্রে সুপারহিটেড স্টিমের টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে জনপ্রিয় যে পদ্ধতি সেটা হলো অটোমাইজড স্প্রে অ্যাটেম্পারেচার ব্যবহার করা। এই মাধ্যমে বয়লারের স্টিমের মধ্যে অর্থাৎ সুপারহিটেড স্টিমের মধ্যে ডিমিনারেলাইজড ওয়াটার বা কনডেন্স ওয়াটার স্প্রে করা হয় এবং স্প্রে করার মাধ্যমে স্টিমের টেম্পারেচার নিয়ন্ত্রণ করা হয়। এই সিস্টেমটি মূলত সুপারহিটার এবং রিহিটারের মাঝখানে বসানো থাকে। অর্থাৎ স্টিমের টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে জনপ্রিয় যে সিস্টেমগুলো ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হলো ফিড ওয়াটারের টেম্পারেচার কন্ট্রোল, বয়লারের প্রেসার নিয়ন্ত্রণ, বয়লারের ব্লো ডাউন সিস্টেম ব্যবহার করা এবং অটোমাইজড স্প্রে টেম্পারেচার ব্যবহার করা।